ফ্রেন্ড এসএমপির পক্ষ থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব হাওড়া উৎসব মেলা। হাওড়া উৎসব মেলা বাঙালির হাওড়াবাসীর কাছে এক প্রতি বছরের ন্যায় এক মনে রাখার মতো, প্রতি বছর অপেক্ষা করে থাকে প্রত্যেকটা হাওড়াবাসী। হাওড়া উৎসব মেলা আমাদের কাছে একটা অন্যরকম আমেজ তৈরি করে। আমাদের নিত্যদিনের ডেলি জীবনযাপনের হাত থেকে কিছুক্ষণের জন্য আমাদের মনটাকে আনন্দিত করে তোলে। আজকে আমরা দেখাবো হাওড়া উৎসব মেলায় কি কি পাওয়া যায়, কি কি থাকে বা কিভাবে তোমরা যাবে। হাওড়া উৎসব মেলা আগে আমাদের জানতাম আমরা ডুমুরজলার মাঠে হতো। যাই হোক, বহু বছর আগে, বেশ কিছু বছর হয়ে গেল, এখন এটা রামরাজতলার কাছে মাঠে হয়। হাওড়া উৎসব মেলায় আমরা যখন প্রবেশ করেছি তোমাদের দেখিয়েছি, এখন টিকিট ভাড়া 10 টাকা করে, 3 বছরের ঊর্ধ্বে যে কোনো শিশু থেকে সবার 10 টাকা করে টিকিট ভাড়া দিয়ে এন্ট্রি ফি করতে হয়। এছাড়া বাইক বা সাইকেল রাখারও ব্যবস্থা আছে। বাইকের জন্য 10 টাকা করে তোমাদের ভাড়া দিয়ে রাখতে হবে। মাঠটা যথেষ্ট বড়, কোনো অসুবিধে নেই। এবার আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য কত রকমের নিত্য নতুন খেলা, কোথাও জলের মধ্যে, কোথাও আবার আমাদের মেলায় যে সমস্ত খেলাগুলো হয় প্রত্যেকটা খেলায় বাচ্চারা বেশ আনন্দ করতে পারে। কারণ বাচ্চাদের আনন্দ হলে তবে তাদের পড়াশোনায় মন বসবে। আর এই হাওড়া উৎসব মেলা আমাদের সবার, বাচ্চা থেকে বুড়ো, 8 থেকে 80 সবার জন্য দিয়েছে। শুধু তাই নয়, খাবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ঘুগনির ক্ষেত্রে বা ভেলপুরি, পাপড়ি চাট বা আইসক্রিম, কুলফি কি নেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বাচ্চারা কীভাবে আনন্দিত করছে এবং মকটেলও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, ম্যাঙ্গো জুস, রোজ জুস প্রত্যেকটা। এবার আমরা দেখাবো প্রত্যেকের কাছে নতুন একটা আমেজ, যেটা হচ্ছে তন্দুরি চা। তন্দুরি চা এটাও একটা হাওড়া উৎসব মেলায় এবারের প্রথম প্রধান আকর্ষণ। তন্দুরি চা এখানে প্রতি কাপ 30 টাকা করে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে তন্দুরি চা বানানো হচ্ছে। চাটা গ্যাসের মধ্যে ভাতটাকে পুরোপুরি তন্দুরির মধ্যে পুড়িয়ে দিয়ে পর মাটিটাকে আমরা দেখতে পাচ্ছ কীভাবে ছেলেটি কাজ করছে। তারপর সেই চায়ের মধ্যে কীভাবে তোমরা ডোবাবে, যেমন দেখতেই পাচ্ছ এই চায়ের ফ্লেভার থেকে শুরু করে চায়ের টেস্ট অসাধারণ। এবং তার উপর যখন ওরা কফি দিয়ে দিচ্ছে, আরও এই আমেজটা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। তাই তোমাদের টেস্ট করানোর জন্য বা তোমাদের দেখানোর জন্য আমরাও ট্রাই করলাম আজকে আমাদের প্রধান আকর্ষণ হাওড়া উৎসব মেলার তন্দুরি চা। কীভাবে হচ্ছে তার পুরো প্রসেসটা আমি দেখিয়েছি। তার কারণ ঘুগনি, মকটেল এগুলো তো কমন ব্যাপার, এগুলো তোমরা সবাই জানো, এগুলো নিয়ে আহামরি কিছু নেই। তবে এবারে যেটা নিত্য আকর্ষণ বা প্রধান আকর্ষণ, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর চায়ের ভাতটাকে গরম করবার পর, পোড়ানোর পর আবার চায়ের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো এবং সেই চায়ের মধ্যে ডুবিয়ে আবার সেই চাটার ভেতর ওটাকে রেখে দেওয়া হলো, যাতে ওই ভাঁড়ের বা মাটির ফ্লেভারটা চায়ের মধ্যে আসে। আর তোমরা যখন খাবে এই গরম চাটা, টেস্টটা অসাধারণ। চায়ের চাটাও বেশ গাঢ়, দুধ দিয়ে যে নর্মাল পাতলা চা নয়। 30 টাকায় পয়সা উঠে আসবে এবং অন্যরকম স্বাদ তোমরা পাবে সন্ধ্যেবেলা। তো এই তন্দুরি চায়ের প্রসেসটা আমি পুরোটা দেখিয়েছি তোমাদের, কীভাবে হয়, কীভাবে হচ্ছে বা কীভাবে করছে। পুরো ভাতটাকে পুরো লাল করে তোমরা দেখতেই পাচ্ছ, পুরো জিনিসটাকে করছে। এই চায়ের সাথে সাথে আমরা আরও কিছু এখানে দেখেছি, এই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে তোমরা এখানে যাবে, কীভাবে তোমরা এখানে আসবে। কিন্তু যারা অন্য স্টেটে থাকো, যারা জানো না, তারা একবার হলেও এখানে যখন হাওড়ায় তোমাদের কোনো রিলেটিভ, বন্ধুবান্ধব বাড়িতে আসো বা কলকাতায় যারা থাকো, তারা একবার হলেও হাওড়া উৎসব মেলা দেখেছো। হাওড়া উৎসব মেলায় দেখতেই পাচ্ছ বলতে বলতে চাটা আরও গরম হয়ে গেছে, ভাঁড়টা আরও জ্বলে উঠেছে এবং সেটাকে আবার চায়ের মধ্যে ডোবানো হয়েছে 2 থেকে 3 বার। এই যে ভাঁড়ের ফ্লেভারটা বা মাটির ফ্লেভারটা আসছে, এর আমেজটাকে বা চায়ের আমেজটাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যারা চা প্রেমী, চা যাদের টি লাভার, তাদের জন্য এই চা এক সন্ধেবেলায় স্মরণীয় হয়ে থাকবে বা স্বর্গীয় সুখ আমরা বলতে পারি। দেখতেই পাচ্ছ চাটাকে আমাদের দিয়ে দেওয়া হলো এবং চায়ের মধ্যে কতটা করে কফি ফ্লেভার দিয়েছে, গুঁড়ো কফি, যাতে টেস্টটা আরও বেশি কড়া হয় বা আরও বেশি ডার্ক হয়। তো কেমন চায়ের ফ্লেভার আমরা টেস্ট করলাম। এই চা যথেষ্ট ভালো, যথেষ্ট অন্যরকম, ডিফারেন্স চায়ের থেকে অনেকটা আলাদা। তো আজকে আমাদের ভিডিওর মূল আকর্ষণ, হাওড়া উৎসব মেলার মূল আকর্ষণ ছিল এই আমাদের তন্দুরি চা। এই তন্দুরি চা ছাড়াও এখানে প্রচুর জিনিস আছে, যেখানে হচ্ছে মেয়েদের শাড়ি থেকে তন্দুরি চা থেকে শুরু করে নিত্যদিনের বাসনপত্র থেকে শুরু করে স্টিলের জিনিস,
কুলার থেকে শুরু করে পারফেক্টের ফার্নিচার থেকে শুরু করে, এছাড়াও বিভিন্ন আচার থেকে শুরু করে বাচ্চাদের বেলুন দিয়ে মারা বেলুন বন্দুক দিয়ে, যেটা জানো খুব পপুলার, এবং ছোট ছোট খেলনা থেকে শুরু করে বিভিন্ন মাটির এই ভাঁড় বা জগ, যেগুলোতে আমরা জল রাখতে পারি গরমকালে, যেটা খুবই দরকার। বিভিন্ন মকটেলে যে সময় দেখতে পাচ্ছ ব্লু লেগুন থেকে শুরু করে থেকে শুরু করে জিরাফ প্রভৃতি বিভিন্ন জায়গায় তোমরা এসে এখানে স্বাদ দিতে পারবে। এই তীব্র দাবদাহের হাত থেকে কিছুক্ষণ হলেও শান্তি পাবে মন থেকে। বিভিন্ন রকমের পাঁপড় দেখতে পাচ্ছ এখানে তোমরা, পাঁপড় থেকে শুরু করে শাড়ি, চাদর, শাল, এবং প্রত্যেকটাতে ডিসকাউন্ট আছে, কোথাও 10%, তো কোথাও 20%, কোথাও 20%, তো কোথাও 30%। বেশি দিন আর নেই, খুব তাড়াতাড়ি যারা দেখেছো তারা খুবই ভালো, তাদের শেয়ার করো, আর যারা দেখোনি তারা 23 জুনের মধ্যে দেখে এসো। এবং বিভিন্ন ধরনের ঘর সাজাবার ফুল থেকে শুরু করে তাদের বিভিন্ন সালোয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে ইউনিক, এবং তা আমরা